চকরিয়ে দুর্বৃত্তর দেওয়া আগুনে বিএনপির কর্মী সহ আরো 54 দোয়ান ফুরি ছাই, যার আনুমানিক ক্ষতি 15 লক্ষ টিয়া বলে জানা যায়। ডিসেম্বরের 14 তারিখ রবিবার 4:30টার সময় চকরিয়া কোনাখালী ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড ফুরিত্তাহালি বাজারত এই আগুন লাগে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী হলে হয় ইয়েন হন স্বাভাবিক আগুন ন, ইয়েন লাগাই দেওয়াই হারন এন্ডে আজুনের দিকেও একবার আগুন লাগাই দেওয়াই। ইতারা ফানি টানি দি নিবেই পরে প্রত্যেক দিনও নাই দোয়ান বন্ধ করি বেআগুন যায়গো। ফজর 5টার সময় বাজারত আইলি দেখা যায় দ্বিতীয়বারের মতো আগুন জ্বলে, ধাও ধাও করে জ্বলে ইতারার দোয়ানোর ব্যাগ মালামাল সহ। ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার চাই বিসিআইসির খুচরা ডিলারের মালিক আবু ইউসুফ হয়। আগুন না নারা মাগরিব হতো তারা দোকানত বইটা ছিলাম ওই সময় ধরে দিয়ে তা তো না জানি ওই সময় শ্রমিক এখন ফান দোকানের ভিতর দিয়ে ধরে দিয়ে তারা ফানির বালতিলে যায় তাহলে ইয়ান নিবাই। এরপরে তারা 10টা পর্যন্ত দোকানত আসছিলাম, দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়ে প্রায় 4:30 বা 4টা 4:30টার দিকে আবার ওই চক্র যে ধরাই প্রথমে হয়তো ওই আয়ের আবার আর দোকানের ভিতর দিয়ে ধরাই দিই তাহলে আর 5টা বাজাইতে তখন আর দোকানের দাও দাও অঞ্চল সার্ভিসের খবর দিল। তখন যখন মানুষ হয়ে যাইয়া কারেন্টের লাইন যখন বন্ধ করাই পাইয়া ওই জনগণ এলাকার বাসীও লাই বালতিলে পানি মারি মাথামারি নদীতে পানি তুলি তাহলে যখন নিয়ন্ত্রণ করে ফেলাই থাকি আগুন একটু যখন কমে আসছে তা ওই ফায়ার সার্ভিসের ফোন দিয়ে নয় বেলায় আনা গেল জিনিস মানে আর সার দোকানের কিছু সার বাইর করতে পারছি 50% কীটনাশক জ্বলি গিয়ে আর সম্পূর্ণ মানে দোকানের পুরা সব মালপত্র 5 লক্ষ টাকার মতো কিনে মিলে ওষুধের দোকান আসছিল তাহলে ফানের দোকান আসছিল দুইয়ান আর কান চায়ের দোকান তারা তো ওষুধ দোকানের তো মাল আসছিল তাহলে ফানের দোকান ফান কলার দোকান সিগারেট দামি জিনিস আছে মনে সন্দেহ হলে লাগাই দিয়ে এনে হনো কারণ তো বা সোলার আগুন তো এরকম আর সন্দেহ না। এন্দি আরেক দোকানদারে হয় মানে ফজর আগে খবর হয়ে ডিএম দোকান এখন দোকান আর অন্যমিকে পরিদর্শনতা ইউনিয়নে কোনাখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ হলে হয়। আমরা একটা অনুমান করতেছি এই জিনিসটা কেমনে হলো, এখানে ছাইয়ের দোকান নাই, একটা ছাইয়ের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়, সুতরাং আমরা অনুমান করতেছি এখানে কোনো দুশ্মনীমূলক এই জিনিসটা হয়েছে। এই কলিম ভাইয়ের দোকানের জিনিসটা ওনার আয়ের উৎস, ওনার পরিবারটা চলে যে এই দোকানের এই যে উনি যে ফার্মেসি করে পল্লী চিকিৎসক এখান থেকে তার আয়ের উৎস, সেই আয়ের উৎস থেকে তার পরিবারটা চলে। এই কলিমুল্লাহ ভাই প্রতিবাদী বিদায় তাকে এটা আক্রমণাত্মক দুশ্মনীমূলক আমি মনে করি। অত্র ওয়ার্ডের সাবেক প্রধান সম্পাদক ও সাবেক সফল মেম্বার ডাক্তার কলিম ভাইয়ের দোকানও এখানে পড়ে গেছে। পাশাপাশি আমাদের বিএনপি সমর্থিত আরো 5টা দোকান ছিল, তো এসেছি তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাদের আয়ের উৎস হলো এই দোকানপাটগুলা। তো আমি আশা করব প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সুস্থ তদন্তের মাধ্যমে যে হোক না কেন তাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হোক। অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা গতকাল রাত্রে এই ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ওনার একটা দোকান, আমরা অনুমান করতেছি এখানে যেহেতু চায়ের দোকান ছিল না, আমরা সবাই এটার জন্য অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা উপজেলা বিএনপির মাননীয় সভাপতি জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব জামিল ইব্রাহিম চৌধুরীর পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ সালাউদ্দিন আমাদের পক্ষ থেকে আমরা তাৎক্ষণিক এখানে তাদের প্রতি একটু আন্তরিকতা দেখানোর জন্য, যেহেতু সবাই আমাদের পার্টির লোক, এখানে যে দোকানগুলো পড়ে গেছে দোকানের মধ্যে তো লক্ষাধিক টাকার ওখানে ওষুধপত্র ছিল, সবগুলো মিলিয়ে এখানে 10 লক্ষ টাকার মতো আমরা এটা অনুমান করতেছি ছাই হয়ে গেছে। আর বাহিরে তো কাঁচা মালামাল ছিল এগুলো পড়ে গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধী গ্রেফতার পূর্বক শাস্তি দাবি করে এলাকাবাসী। সি প্লাস টিভি, চট্টগ্রাম।